সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি, শুধরে যান, নাহলে অনেক বিপদ হবে আপনাদের জন্য। কারণ আপনারা যে কাজটা করেছেন খুব জঘন্য কাজ করেছেন। একটা বাড়িতে একটা মহিলা আছে, তার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কোলের বাচ্চা। রাস্তায় দাঁড়িয়ে প্রসাবকে কেন্দ্র করে উত্তেজনা, মারপিটে আহত ৩। ঘটনাস্থলে বিজেপি মণ্ডল সভাপতি প্রকাশ চন্দ্র দে। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের পানিসারা অঞ্চলে কালীরঘাট ঘোড়ামারা এলাকায় একটি বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রসাব করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘটনাকে ঘিরে প্রথমে বচসা শুরু হয়, পরে তা মারপিটের রূপ নেয়। ঘটনায় ৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় যান নাটাবাড়ি ১ নম্বর মণ্ডলে বিজেপি মণ্ডল সভাপতি প্রকাশ চন্দ্র দে, অভিরাম প্রামাণিক। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজখবর নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই মুহূর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আপনারা দেখছেন জোরদার নিউজ 24 কোচবিহার। প্রশাসন যারা এই ঘটনার সাথে সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই নেবে। পুলিশ প্রশাসন যদি সেই ব্যবস্থা না নেয়, যেহেতু এখানে পার্টির নাম উল্লেখ করা হয়েছে, সেহেতু পার্টিও পার্টির মতো করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাউকে কেউ ছাড়বে না। আমরা পুলিশ প্রশাসনের উপর কিছুদিন দেখি পুলিশ প্রশাসন কতটা কি করতে পারে। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। আমরা জানি যে পুলিশ প্রশাসন সবকিছু খুব কম সময়ের মধ্যে সলভ করবে। দাদা আপনার বাকিটা দেখা যায়। আপনার পরিচয় অবিরাম কি হয়েছিল? আমি বাড়ির ভিতরে রান্না করতেছি, এমন টাইমে হইচই করতেছে বলে ধরো ধরো ধরো, তা যায়া দেখে কাকিটা আমার পইরে আছে, ধাক্কা মারছে পইরে আছে। আমি তুইলে ওকে আইজুকে বললাম, আইজুক তুই মারিস কেড়ে, অত বয়স্ক লোককে থেকে আমি মারলি পাবলায় সুদ মারি তো ঠিক করে দেবো আমারে কয়। আমি তো চবড়াইছি, গালের মধ্যে ঠাস করে চবড়াইছি। হ্যাঁ চবড়াইছি। তারপরে হাজার ঘর সবাই আসলো, এদিকে মহিলাগুলো আইসে কত খেলা গাছবো, ওরাই করলো কয়া, ওরা তো গেল। তারপরে ইয়ের ছেলে এসে সবাই আমাকে ধরলো, ধরি আমি বললাম ঠিক আছে। আর এখন বিয়ের ছেলে এসে গেলো, বিয়ের ছেলে এসে কি করলাম না, আইন করবো, আইন করবো, পুলিশ ডাকে লাভ নেই। আইন করবে তখন কথা বললো, তা আইন করবে, আইন করবে, আমি তো এইটা হবে না। তখন বলছে বলে বিচারের ব্যবস্থা আমার, আমরা আইনই করবো, বাড়ি ভাঙছে না বাড়ি ভাঙবো। এই কথা কওয়া মাত্র তোমার দাদু এসে ভাইক মারতেছে, ভাইকটা ধরলো। ভাইক ধরার সাথে তো আমার মাথাটা ফাটাইয়া দিল, ফাটাইয়া দিল তো ওর মিটা আসলো, মিটার মাথাটা ফাটাইয়া দিল। তারপর আমার এখানে মারছে একটা, আমি তো আমার দৌড়িয়েছি। এখন আপনারা কতটা আতঙ্কে আছেন? খুব আতঙ্কে আছে। আমার পুলিশ না হলে 1 মাস 2 মাস আমাদের এখানে রাখা লাগবে, নাহলে আমার থাকতে পারবো না। আপনার নাম? আমার নাম যমুনা পাল। দাদা দেখা যাচ্ছে গতকাল থেকে এখানে কি একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, কি বলবেন? বলার এটাই যে ভোটের রেজাল্ট হওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের দলের তরফ থেকে বা আমাদের যারা বিজেপিটা করে তাদের তরফ থেকে কোনো রকম সন্ত্রাস বা কোনো রকম মানুষের উপরে আক্রোশ বা ক্ষোভ কিন্তু আমাদের কার্যকর্তারা সেরকমভাবে দেখায়নি। কারণ সবাই আইনে বিশ্বাসী, আইনে বিশ্বাস করে আজ পর্যন্ত আছে। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, জায়গাটার নাম কি আছে? হ্যাঁ, কালীঘাট ঘোড়ামারা। এটা একটা নিন্দনীয় ঘটনা। যারা যারা এর সাথে যুক্ত আছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি, শুধরে যান, নাহলে অনেক বিপদ হবে আপনাদের জন্য। কারণ আপনারা যে কাজটা করেছেন খুব জঘন্য কাজ করেছেন। একটা বাড়িতে একটা মহিলা আছে, তার দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কোলের বাচ্চা, তাকে নানান ভাষায় গালিগালাজ। একজন মহিলাকে আপনারা প্রচণ্ডভাবে মারধর করেছেন, 2 জন হসপিটালে আছে। আমি প্রশাসকের উদ্দেশ্যেও একটা কথা বলছি, আপনারা সজাগ হন, আর যাদের নামে এফআইআর হয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন, না হলে আমরা কিন্তু আমাদের মতো স্টেপ নেব। এইটুকুই বলার। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি নাটাবাড়ি বিধানসভার 1 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট প্রকাশ চন্দ্র দে।